হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে শেয়ার করব যে একদিনে যখন আমাদের তিনজন ব্রাইড থাকে তখন আমরা কিভাবে সেই কাজটা কভার করি। আর অ্যাজ ইউজুয়াল সঙ্গমিত্রা এখানে ঘুমাচ্ছিল, আর ব্রাইড কীরকম লুক চায় সেটা শুনে নাও। বলো তুমি কেমন লুক চাও? আমি চাই একটা ট্রেডিশনাল লুক, কারণ আমার শাড়িটাও ট্রেডিশনাল কলকা হবে। আর এমনি মেকআপ তুমি যেরকম করে দেবে ওরকমই ছিল। ঠিক আছে, চল সিম্পলের মধ্যে। তো রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখেই মেকআপটা করা হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কি হয় যে সব সময় না সুন্দর ভিডিও বা সুন্দর ফটো আসে না। তার কারণ হচ্ছে যে লাইট আমরা ক্যারি করলেও এক একটা ঘরের এক এক রকম কালার থাকে, আর সেই কালারটা যখন রিফ্লেক্ট করে তখন সবসময় কিন্তু প্রপার ভিডিও আমরা পাই না। আগে শুনে নি যে ওর কিরম লাগলো। পছন্দ হয়েছে মেকআপ? হ্যাঁ, ঠিকঠাক হয়েছে যেরকম চেয়েছিলাম। যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। চলো। তো যেহেতু ওই দিনকে আরও অনেক কাজ ছিল, তো যেটা হয় যে হেয়ার স্টাইলিস্ট, কলকা আর্টিস্ট আলাদা আলাদাভাবে যায় এবং আমরা টিম বেসিসে কাজ করি। তো এই জন্য আমরা একদিনে প্রচুর ব্রাইড করতে পারি, 3টে তো কম, এর থেকে অনেক বেশি ব্রাইড আমরা জেনারেলি করে থাকি। চলো আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে যাওয়া যাক। আর সেকেন্ড ব্রাইড কীরকম লুক চেয়েছিল সেই ভিডিওটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না, তো জাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছি। ও ছিল আমার এঙ্গেজমেন্ট ব্রাইড, একটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা পরেছিল আর চেয়েছিল একটা পার্টিকুলার ফটো দেখিয়ে যে এই লিপস্টিকের কালারটাই আমার লাগবে। তো সেই লিপস্টিকটাই ওকে করে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই রকমই লিপস ওর একদম প্রেফারেন্স ছিল যে প্রচুর পরিমাণে ব্লাশ তুমি আমাকে দিয়ে দেবে, তো সেরমভাবে করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর ওকেও খুব কিউট লাগছিল। ও একটা টাইমে মডেলিং করেছিল, যেগুলো ওর পোজ, ওর লুকস, ওর তাকানো দেখলে তোমরা বুঝতেই পারবে। নিচে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে কাকে কীরকম লাগছিল। আর হ্যাঁ, ওর কীরকম লাগছিল সেটাও শুনে নি চলো। তো যেটা বলছিলাম, দেখবে অনেক সময় যাদের রুমের যে কালার সেটা ইয়েলো, ব্লু এই টাইপের কালার হলে না সেই জায়গাগুলোতে ফটোগুলো একদমই ঠিকঠাকভাবে আসতে চায় না। যাই হোক, এটা ছিল থার্ড লোকেশন। ব্রঞ্জ না, সফট যেরকম তোমারটা আছে একটা সফট গ্লো যেন থাকে, লিপস্টিকটা লাইট, এই দুটো জিনিস। আর চোখটা বেশ প্রমিনেন্ট করে। খুব টানা টানা কিছু চাইছো নাকি স্যাটেলের উপর? মানে ওই কি বলে, শিমার, গ্লিটার ওইসব না, আর কি বলে স্মোকি আইজ। না না, ঠিক আছে। ওর ভিডিও তো আমি আগেও পোস্ট করেছি এবং তোমরা প্রচুর ভালোবাসাও দিয়েছো, কারণ ওর এই হ্যান্ড প্রিন্টের শাড়িটা সত্যি আমার খুব পছন্দ হয়েছিল। তার সাথে টেম্পল জুয়েলারি তো কিছু বলারই নেই, অন্যরকম পুরো একটা লুক এসেছিলো, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল। কারণ অন্যরকমভাবে সাজাতে আমার খুব ভালো লাগে, যারা অন্যরকম একটু কিছু সাজে তাদেরকে আমার একটু বেশিই ভালো লাগে। যদিও হ্যাঁ, ট্রেডিশনাল ব্রাইডদের ব্যাপারটাই আলাদা। তো ওর কিরম লাগলো চলো আমরা শুনে নিই। তো আজকের ব্রাইড রেডি, কেমন লাগলো তোমার সেজে? দারুণ, খুব সুন্দর হেয়ার স্টাইলিং, কলকা মেকআপ সবই খুব সুন্দর হয়েছে। স্যাটিসফাইড? একদম। তুমি এত জোরে বলেছো কেউ কিচ্ছু শুনতে পাবে না। আই ডাউন করো একটু। আর একটা ভালো জায়গায় গেলে যেটা হয় যে একটু ক্লিপিংস যদি না নিয়ে রাখি, অ্যাটলিস্ট এই টাইপের ভিডিও বানানোর জন্য কিছু তো ক্লিপিংস লাগবে। তার সাথে যেটা হয় যে ভাবি মাঝে মাঝে একটু রিল বানাবো গেলে, কিন্তু এত লোকজন তাকিয়ে থাকে, প্লাস যেহেতু আমরা প্রিপেয়ার হয়ে যাই না, আমি তো একদমই সেজেগুজে যাই না সাজাতে গিয়ে, তো সেখানে খুবই অড লাগে। যারা বাইরে থাকে তারা দেখে, কারণ যখন সেজেগুজে যাই তখন তার দেখার কেউ নেই, কিন্তু এরমভাবে গেলে যে স্বাভাবিকভাবেই সবাই তো ভাববে এ আবার কোথা থেকে এসছে। তো যাই হোক, এরমভাবে আমার লাস্ট ব্রাইডকে ছাড়ার কথা ছিল 6:30 7টা, কিন্তু 6টার মধ্যে রেডি হয়ে গেছিলো। হ্যাঁ, যদি প্রপার সবাই সময় মতো সব কিছু করে নেয় তাহলে দেরি হয় না। আর লাস্টে আমরা ফুচকা খাচ্ছিলাম, যেটা ছাড়া হয়ই না। তো চলো আজকের মতো টাটা।